রাখবেন মাওলানা নুরুজ্জামান, সদস্য সচিব জমিয়তে উলামায়ে ইসলাম জলঢাকা উপজেলা শাখা। বক্তব্য রাখছেন মাওলানা নুরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ধানের শীষের জোয়ার এবং খেজুর গাছের জোয়ার সারা বাংলাদেশে বইছে, কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন একটি ইসলামিক দল আছে, যেই দল বিএনপির সাথে জোট বেঁধেছে, কথা বলেন ঠিক কিনা? নারায়ণগঞ্জে মুফতি মনির কাসিমি খেজুর গাছ নিয়ে লড়ছে, ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ নিয়ে লড়ছে, সিলেট কানাইঘাটে উবাইদুল্লাহ ফারুক সাহেব লড়ছে, আপনাদের পাশে ডোমার টিমলায় খেজুর গাছ নিয়ে লড়ছেন সারা বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তার মঞ্চ থেকে খুব তাড়াতাড়ি আমি জলঢাকায় এসেছি আলহাজ সৈয়দ আলী সাহেবের এই মঞ্চে দিয়ে একটি কথা বলার জন্য। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সৈয়দ আলী সাহেবের এই ধানের শীষের আজকের এই প্রোগ্রামে জলঢাকায় গণজোয়ার বইছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মহাসচিব বলেন এখন ফসল পাকার সময় হয়েছে, খেজুর গাছের খেজুর পাকতে শুরু হয়েছে, ধান গাছের ধান পাকা শুরু হয়েছে, তাই অনেকের মাথা ব্যথা শুরু হয়েছে। আমরা জলঢাকার মানুষ, জলঢাকায় আমাদের ভোট দেওয়ার অধিকার আছে, কথা বলেন ঠিক কিনা? জমিয়ত বিএনপি জোটের বয়স 25 বছর। আমরা 2001 সাল থেকে বিএনপির সাথে জুটেছিলাম, কথা বলেন ঠিক কিনা? অনেকেই বিএনপি থেকে স্বার্থ হাসিল করে, কিছু শক্তি অর্জন করে তারা আলাদা নির্বাচন করছে, কথা বলেন ঠিক কিনা? তাই বলে নিজেদের স্বার্থ হাসিলে আরেকজনকে সারাদিন গালি দেওয়ার রাজনীতি ইসলাম শিক্ষা দেয় না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম শিক্ষা দেয়, গণতন্ত্র আমাদের শিক্ষা দেয় ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য, কথা বলেন ঠিক কিনা? তারা হুমকি ধমকি দেয়, বাংলার জনগণ আর পরোয়া করে না, কথা বলেন ঠিক কিনা? যারা হুমকি দেয় তাদেরকে বলতে চাই 12 তারিখের পরে আমার সৈয়দ আলী সাহেব তিনি কি আঙ্গুল চুষবেন, কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে মানুষ জানে জলঢাকার মাটি মানুষের নেতা, বারংবার নির্বাচিত, উপজেলা নির্বাচনে তিনি সফল মেয়র হয়েছেন, তিনি কোনো দুর্নীতি করেন না, কথা বলেন ঠিক কিনা? জমিয়ত জোট বিএনপির কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে শরিয়া ভিত্তি কোনো আইন পাস হবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, ইসলামের লেভেল লাগাতে চায়, তাদের ব্যাপারে বলতে চাই পৃথিবীর বিখ্যাত মহাদেশ ইমাম বুখারী তার কিতাব শুআবুল ঈমানের মধ্যে বলেছে অচিরেই এমন একটা সময় আসবে মানুষের মাঝে ইসলামের নামটাই থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমরা তাই দেখছি আমাদের জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান তিনি একজন জেনারেল, আরেকটি ইসলামী দলের চেয়ারম্যান তিনি একজন ডক্টর, কথা বলেন ঠিক কিনা? মানুষকে ইসলামের নামে বিভ্রান্তি করলে জাতি আর খাবে না, কথা বলেন ঠিক কিনা?